নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের দিনে দাঁড়িয়ে 2026 সালের ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের ক্ষেত্রে তোমরা জানো যে দুটি ট্রেড ইলেকট্রিশিয়ান এবং ফিটার এর গুরুত্ব কিন্তু অত্যাধিক বেশি। তো 2026 সালে ফিটার ট্রেড নিয়ে কেন পড়বে তোমরা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আইটিআই 2026 সালে তোমরা ফিটার ট্রেডটিকে কেন সিলেক্ট করবে, সেটা নিয়েই আজকের আলোচনা। তো এডুকেশন কালচারের বিশেষ প্রতিবেদন WBITI 2026 ফিটার ট্রেড নিয়ে পড়ব কেন। ভূমিকা: 2026 সালে পশ্চিমবঙ্গের আইটিআইতে ফিটার ট্রেড নিয়ে পড়া একটি অত্যন্ত বুদ্ধিমানের সিদ্ধান্ত। ফিটারকে শিল্পের মেরুদণ্ড বা ব্যাকবোন অফ ইন্ডাস্ট্রি বলা হয়। এটি একটি এভারগ্রিন ইঞ্জিনিয়ারিং ট্রেড, কারণ যেখানেই মেশিন বা কলকারখানা আছে সেখানেই ফিটারদের কিন্তু প্রয়োজন। কেন ফিটার ট্রেড বেছে নেব? পশ্চিমবঙ্গে শিল্পের ব্যাপক চাহিদা। পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলগুলিতে যেমন আসানসোল, দুর্গাপুর, খড়গপুর, হলদিয়া এবং হাওড়া ফিটারদের প্রচুর চাহিদা রয়েছে। বিভিন্ন ফাউন্ড্রি, ফোর্জিং ইউনিট এবং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলিতে নিয়মিত মেকানিক্যাল ফিটার, স্ট্রাকচারাল ফিটার এবং মেনটেন্যান্স ফিটার নিয়োগ করা হয়। সরকারি চাকরির বিশাল সুযোগ। সরকারি চাকরির ক্ষেত্রে ফিটারদের সুযোগ সম্ভবত সবচেয়ে বেশি। ইন্ডিয়ান রেলওয়ের ওয়ার্কশপগুলিতে যেমন লিলুয়া, কাঁচরাপাড়া, আসানসোল, মালদা ফিটারদের জন্য প্রচুর শূন্যপদ থাকে, যেমন RRC ইস্টার্ন রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ। PSU এবং অন্যান্য সংস্থা: সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ECL, ONGC, DRDO এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলোতে ফিটারদের নিয়মিত নিয়োগ করা হয়। WBSCDCL/DVC রাজ্য সরকারের বিদ্যুৎ বণ্টন সংস্থাতেও WBSCDCL টেকনিশিয়ান পদে কিন্তু ফিটারদের নেওয়া হয়। কাজের বৈচিত্র্য এবং দক্ষতা। ফিটার কোর্সে শুধুমাত্র একটি কাজ শেখানো হয় না। এখানে তুমি শিখবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ব্লুপ্রিন্ট এবং ড্রয়িং পড়ে সেই অনুযায়ী কাজ করা। অ্যাসেম্বলি ও ফেব্রিকেশন, মেশিনের বিভিন্ন অংশ নিখুঁতভাবে জোড়া লাগানো। ওয়েল্ডিং ও লেদ মেশিনের কাজ, বেসিক ওয়েল্ডিং, MIG, MIG বা আর্ক ওয়েল্ডিং, ঠিক আছে, এবং মেশিনিংয়ের কাজ। মেনটেনেন্স, কারখানার বড় বড় মেশিনের রক্ষণাবেক্ষণ ও মেরামত। কেরিয়ার গ্রোথ এবং বেতন। সেক্টরের ক্ষেত্রে যদি কথা বলি, প্রাইভেট ম্যানুফ্যাকচারিং সেক্টরের ক্ষেত্রে প্রারম্ভিক বেতন শুরু হতে পারে 10,000 টাকা থেকে, এবং কারো কারো ক্ষেত্রে সেটা কিন্তু 22,000 টাকা মাস পর্যন্তও যায়। প্রারম্ভিক বেতন কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে। প্রাইভেট কোম্পানিতে কিন্তু কোনো কোম্পানিতে সেটা 10,000 থেকে শুরু হয়, আবার কোনো কোম্পানিতে 22,000 টাকা প্রতি মাসেও শুরু হয়। ভবিষ্যৎ সুযোগ হচ্ছে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে সুপারভাইজার পদে উন্নীত হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু থাকে ফিটারদের ক্ষেত্রে বলছি। সরকারি বা PSU পে স্কেল অনুযায়ী, যেমন লেভেল 6 তোমরা জানো, পদোন্নতি এবং সুরক্ষিত কেরিয়ার। উচ্চশিক্ষার যদি কথা বলি, ভোকলেট বা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে সরাসরি পলিটেকনিকের দ্বিতীয় বর্ষে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার কিন্তু সুযোগ থাকে। সারসংক্ষেপে যদি একটা দুটো কোথায় বলতে হয় তাহলে এটাই বলবো যে যদি তোমার মেকানিক্যাল কাজের প্রতি আগ্রহ থাকে এবং কোর্স শেষের পরই সরকারি বা বেসরকারি ক্ষেত্রে দ্রুত চাকরিতে প্রবেশ করতে চাও, তবে 2026 সালে ITI ফিটার তোমার জন্য একটি অন্যতম সেরা অপশান কিন্তু হয়ে উঠতে পারে। অনেক স্টুডেন্ট ফিটার নিয়ে কথা বলছিলে, ফিটার ট্রেডের ভবিষ্যৎ নিয়ে, ফিটার ট্রেড কি ভবিষ্যতে ভালো রেজাল্ট করবে ইত্যাদি বিষয়ে। তাই জন্য আমি আজকের এই ভিডিওটা বানালাম। দেখো, ইলেকট্রিশিয়ান ট্রেডের পর, সত্যি বলতে গেলে ITI ইলেকট্রিশিয়ান ট্রেডের পরে সবচেয়ে বেশি স্টুডেন্ট যে ট্রেডটিকে গ্রহণ করে সেটা কিন্তু ফিটার। তোমরা নিজেরাও দেখবে, এবং কাজের অভিজ্ঞতার সাথে সাথে তুমি কিন্তু অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারো। বাকি তুমি কিভাবে এগোবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে তোমার উপর। ঠিক আছে, ধন্যবাদ।